আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো দর্শক, আজকে হচ্ছে আমাদের ঢাকার থাকায় শেষ দিন। কালকে আমরা বাসায় চলে যাব। আর আজকে আমরা আছি হচ্ছে আমার আমার ননদ না, আমার ননদ হয় বড় ননদ, ননদই তো বলে তাই না? যাই হোক, আমার বড় ননদ আমার খালা শাশুড়ির মেয়ে, শান্তর খালার মেয়ে। ওনারা ঢাকাতেই থাকে, এখানে আসছি। আর আজকে এখন আমরা যাব স্মৃতিসৌধে। আসলে স্মৃতিসৌধ দেখতে যাব। তো স্মৃতিসৌধ আমি আগের থেকে এই জায়গায় চিনি, এই জায়গায় আগে আমরা ছিলাম, বাইপেলের এদিক ছিলাম আগে। তো স্মৃতিসৌধ যাওয়ার পরে আপনাদের সব কিছু শেয়ার করবো। আর এই যে দেখেন শান্ত, এই যে শান্ত। আর আমরা যাওয়ার পর আর আমরা খেতে খেতে ক্লান্ত, খেতে খেতে ক্লান্ত, তাই না শান্ত? হ্যাঁ, খেতে খেতে ক্লান্ত, বোঝেন? খেতে খেতেই আমরা ক্লান্ত হয়ে গেছি, কারণ এত পরিমাণ খেতে হচ্ছে, এত পরিমাণ খাচ্ছি। আর দেখেন আমার শান্ত কালো হয়ে গেছে, বাসায় থেকে কাজ করছে শান্ত, থাকতে থাকতে কাজ করতে করতে দেখেন আমার শান্ত কালো হয়ে গেছে। আমার থেকে কিন্তু শান্ত বেশি ভরসা, সিরিয়াসলি। কিন্তু হচ্ছে কাজ করছে অনেক, ও খুবই পরিশ্রমের কাজ করছে, পরিশ্রম করছে। নাটক সত্যি কথা বললে দেখছেন, তাও নাটক হয়ে যায়। পুরুষ কি সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য পুরুষেরা রে। তো এখন আমরা যাব, চলেন। কারণ 5টার পরে স্মৃতিসৌধ বন্ধ করে দেয়, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, গিয়ে আবার চলে আসতে হবে। আর কালকে আমাদের আবার 1টা না 2টার সময় ট্রেন, আমাদের এখান থেকে আবার আমাদের সকাল সকালই বের হতে হবে। তো চলেন যাওয়া যাক, কী কী করি, স্মৃতিসৌধে যাব, কী কী করবো সব কিছু আপনাদের শেয়ার করব। দেখতে থাকুন, নাকি শান্ত? হ্যাঁ। দর্শক বন্ধুরা, এখন আমরা রিক্সাতে, এখন আমরা যাচ্ছি হচ্ছে নবীনগরের উদ্দেশ্যে। কি কি করি, কোথায় কোথায় যাই, সব কিছু শেয়ার করব। অলরেডি 4টা বেজে গেছে, আর 1 ঘন্টা টাইম আছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। ঢাকা শহরেও রাস্তা খারাপ, দেখেছেন? অনেক খারাপ। আমাদের মতিঝিলের রাস্তা অনেক ভালো, বুঝছো? চুপ করো আর কি, রাস্তাতে খারাপ বেশি। না, যাই হোক দর্শক, দেখতে থাকুন। অনেক ঝাঁকি আর অনেক সাউন্ড। আমি এবং আজান দিচ্ছে এখন, পরে কথা বলবো স্মৃতিসৌধে যাওয়ার পরে। বাই। দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি স্মৃতিসৌধে। তো এখন হচ্ছে এইখানে আছি, হচ্ছে লোক নেই বেশি জন্য এইখানে আমি আসি। আর এখন বিশেষ করে আগে যখন আমরা ছিলাম এখানে, তখন স্মৃতিসৌধের ওইখানে যাওয়া যাইতো, কিন্তু এখন স্মৃতিসৌধের ওইখানে যাওয়া যায় না। কারণ ওখানে কি হচ্ছে জানেন? আর্মি, সেনাবাহিনী, এদের ট্রেনিং ওইখানে হচ্ছে, দেখাচ্ছে। আপনাদের দেখাও না শান্ত। এই যে স্মৃতিসৌধের এইখানে দেখেন কত সুন্দর, ওই যে দেখেন কত, শুধু এই যে দেখেন, এই দিক দেখাও দেখো কত মানুষ, দেখো কত মানুষ, অনেক লোক, অনেক 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 মানুষ, খালি লোকে লোক, লোকে লোক, লোকে লোক। আর এইখানে আমি, আর এর মধ্যে তুমি। আর মনে হচ্ছে যে, আচ্ছা শান্ত শান্ত, হ্যাঁ, এটা মনে হচ্ছে না যে এত মানুষের ভেতরে আমি মনে হয় একটা ফুল? হ্যাঁ, লাল। সিরিয়াসলি? হ্যাঁ। তো দর্শক, আসলে আমি যখন আমরা ছিলাম এখানে, ওইভাবে গান গেতাম, কিন্তু এইভাবে জানতাম না যে তুমি ক্যামেরাটা ভালোভাবে করো। হ্যাঁ, সুন্দর করতে যে আগে বুঝতাম না, আর ক্যামেরা ছিল বা ফোন ছিল, কিন্তু বুঝতাম না যে ইউটিউবে এইভাবে আপলোড করা যায় ভিডিও। যদি ওইভাবে আগে থেকে জানতাম, তাহলে যে আমরা এত জায়গায় ঘুরছি, আপনাদের সব কিছু দেখাইতাম। আসলে অনেক দিন পরে নবীনগর এসে
আমার স্মৃতিগুলো মানে আগের ছোট ছিলাম তখনকার কথা মনে পড়তেছে যে চিকন ছিলাম, ছোট ছিলাম, তখন এই দিক দিয়ে বেড়াইছি, আমার মনে আছে। সেই জন্য অনেক অনেক ভালো লাগতেছে। আর সূর্যটা এইখানে, সেই জন্য ভিডিওটা অন্য দিক থেকে কালো আসতেছে, তাই না শান্ত? হ্যাঁ হ্যাঁ, এদিকে ভালো লাগছে। এইখান থেকে ভালো লাগছে, তাই না? হ্যাঁ। দেখেন আমি নিজেই ঘুরি আর দর্শকদের দেখা। এখানে কালো আসে? না না, সব জায়গায় সুন্দর যাচ্ছে। আমাকে সুন্দর লাগে। হ্যাঁ। শান্ত, আমার এইখানে কি একটা গান গাইতে মন চাচ্ছে জানো? কি গান? এদিকে এদিক ধরো। হ্যাঁ না, সুন্দর। এটা তো এই দেখাইলে। হ্যাঁ, কোথায়? এদিক করো। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে বলবো? হ্যাঁ বলো। লোকে বলে আমার নাকি কন্যা রাশি, তাদের কেমনে বোঝাই আমি, গান পিয়াসি তাদের কেমনে বোঝাই আমি, গান পিয়াসি। লোকে বলে আমার নাকি আমি হইলাম গানের পাগল, গানে উদাসী। লোকে বলে আমার নাকি কন্যা রাশি, তাদের কেমনে বোঝাই আমি, গান পিয়াসি। আসলে দর্শক অনেক ভালো লাগতেছে। আমরা ওই পাশে যাব, আপনাদের সাথে ওই পাশে গিয়ে বসেও গল্প করব, কারণ আমাদের হাতে অবশ্যই বেশি সময় নেই, তাই না শান্ত? হ্যাঁ হ্যাঁ। 5টার সময় বন্ধ করে দিবে। এখন মনে হয় 4:20 এরকম বাজে। একটু পরে বের হয়ে যেতে হবে। তার ভেতরেই আমি আপনাদের মাঝে সব কিছু শেয়ার করব। চলেন সব কিছু শেয়ার করা যাক। ওকে দর্শক বন্ধুরা, আমরা হচ্ছে একটু সেলফি নিলাম, মানে ছবি উঠলাম দুইজন আলাদা 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 পোজ করে করে। মানে আমাদের দুইজনের মানে ওইভাবে অত সুন্দর সুন্দর ছবি ছিল না আপলোড করার মতো, তো সেই জন্য আপলোড করার মতো কিছু ছবি উঠালাম যাতে পেজে ছাড়তে পারি আর কি। আপনাদেরও দেখাবো অবশ্যই। আর দর্শক, আজকে অনেক ভক্তদের সাথেও দেখা হয়েছিল, ছবি উঠলাম। আসলে আমাকে কিছু মানুষ হলেও চেনে, এটাও অনেক ভালো লাগে যে আসলে এত এত মানুষ ভালোবাসে, তাই না? চেনে। হ্যাঁ, এটা আর আমাকে মনে হয় আজকে একটু বেশি সুন্দর লাগতেছে, তাই না? বলো কিউট কিউট কিউট। থ্যাংক ইউ। আসলে দর্শক, এইখানে মানে চারিপাশে এত সুন্দর, আসলে ওয়েদারের জন্য আমি মানে চারিপাশের সৌন্দর্যটা তুলে ধরতে পারতেছি না। সূর্যটা ডুবে গেলে একটু ভালোভাবে দেখানো যাবে। আমি আপনাদের তাও দেখাই। দেখেন, এই যে চারিপাশে শুধু মানুষ আর মানুষ আর মানুষ, এর মধ্যে আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ পবিত্রতার সাথে। হ্যাঁ, এখানে বেশিরভাগ মানুষই তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাই না? হাজবেন্ড ওয়াইফও আছে। হাজব্যান্ড ওয়াইফ আছে, যেরকম আমরা গুনতির ভিতর একজন, ওই সেরকম গুনতির ভিতর কয়েকজন আছে আর কি। যাই হোক দর্শক, আপনারা দেখতে থাকুন। আমরা মানে আসলে যদি ওয়েদার ভালো থাকতো আরও আরও ভালো করে দেখাতে পারতাম অবশ্যই। তো ওই দিক গিয়ে আপনাদের দেখাই, চলো। দেখেন দর্শক বন্ধুরা, এই যে চারিপাশে শুধু মানুষ আর মানুষ, কত সুন্দর। আসলে কি বলবো গাইস, এখন হচ্ছে সময় প্রায় শেষ হয়ে আসছে, একটু পরে আমাদের বের হতে হবে। দেখেন আমার শান্ত দেখতেছে, শুধু কিছুক্ষণ পরে বন্ধ করে দিবে, শুধু আগেই দেখে নিচ্ছে যাতে মানে কিছুক্ষণ পরে তো। হ্যাঁ, যাই হোক, অনেক মানুষই তো চেনে, তাই না? একটু লজ্জা মজাও করে, মানে আর কি অনেক মানুষ তো মানুষের ভিতর। আর এখানে হচ্ছে এটা হচ্ছে বিশেষ করে এটা শহর জন্য অতটা প্রবলেম হচ্ছে না, অনেকে সবাই ভিডিও করতেছে, তাই না? সবাই ভিডিও করতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা সেটা নানান কিছু। যাই হোক, অনেক ভালো কথা বলতে হয়। আসলে এত সুন্দর জায়গা, মানে স্মৃতিসৌধ। অনেকেই তো ঢাকায় বেশিরভাগ মানুষ থাকে, অনেক মানুষ ঢাকাতে থাকে। তো ঢাকাতে যারা থাকে তারা তো স্মৃতিসৌধ অবশ্যই নবীনগর চেনেন। সবাই কমেন্ট করবেন, লাইক করবেন। পরের বার আসলে আপনাদের সাথে দেখা করবো, না কি বলো? হ্যাঁ, যাই হোক, দেখেন চারিদিকে, দেখেন এত সুন্দর না? একটু পরে এই সুন্দর বন্ধ করে দিবে। আসো এইদিকে যাই, আমরা একটু ওইদিকে যাই। আসো আমরা একটু ওইদিকে যাই। আসলে আমরা একটু পরে বের হয়ে যাব, যেহেতু
এই দিক থেকে একটু বেড়ায় টেরাই যাই। তো দর্শক আপনারা দেখতে থাকুন, তারপরেও আরও বাইরে গিয়েও কিছু শেয়ার করব, কিছু খাইলে বা কিছু কেনাকাটা করলে অবশ্যই শেয়ার করব, না কি বলো শান্ত? অবশ্যই সব কিছু দর্শকদের মধ্যে শেয়ার করবো আমরা যে কি কিনি কি করতেছি। ঠিক আছে, ঠিক আছে দর্শক দেখতে থাকুন। দেখেন দর্শক বন্ধুরা, আমি এখানে বসে আছি, আসলে আমি খুব ক্লান্ত হাঁটতে হাঁটতে, সেই জন্য ভাবলাম এখানে বসে, মানে ওই পাশে দেখাও শান্ত, দেখো কত মানুষ, দেখেন অনেক লোক। অনেক লোক ওইদিকে। এখন একটু পরে যেহেতু বের হয়ে যেতে হবে, সেহেতু আমি আপনাদের এইখানে বসে আমার অনেক ভালো লাগতেছিল, তার জন্য আমি এইখানে বসে একটা গান শোনাবো আপনাদের। আমার একটা পছন্দের শিল্পী হচ্ছে শারমিন আক্তার আপুর গানটা আমি শোনাবো এখন। শারমিন আক্তার আপুর সাথে কিন্তু আমি কথাও বলেছি, আপু আমাকে এর পরের বার আসলে আপু আমার সাথে দেখাও করবে। তো আমার কাছে খুব খুব ভাল লাগে, উনি আমার খুবই ফেভারেট একটা মানুষ বলতে পারেন, এত পছন্দের মানুষ। উনি যে আমার সাথে কথা বলবে এটাও আমি ভেবেছিলাম না। তো যাই হোক, আমি গানটা বলি, ওনার ওই গানটা। তুমি ছাড়া 100 মানুষ পাশে যদি থাকে, আমার তবু একা একা লাগে। তুমি আছো কেউ নাই পাশে, তাতে কি যায় আসে, তুমি থাকলে আমার ভুবন হাসে। বন্ধু জীবন হইল লুডুর খেলা, 6 আশাই মারি দাম, এখলে বেগতে হয় রাখতে খেলা চলবান। জীবন হইল লুডুর খেলা, 6 আশাই মারি দাম, এখলে বেগতে হয় রাখতে খেলা চলবান। মানে আপু এত সুন্দরভাবে গানটা মানে গায়, মানে মন ছোঁয়ার মতো। আমি অতটা ভালো গাইতে পারি না। তো যাই হোক দর্শক, অনেকটাই দেখালাম আপনাদের, অনেকটাই শেয়ার করার চেষ্টা করলাম, আবার আসলে আবার শেয়ার করার চেষ্টা করব। রিয়া, হ্যাঁ বেজে আসো তো, হাঁটি আসো তো। ওই জায়গা হ্যাঁ, তুমওয়ালা মানে একটু ভাব নিলাম আর কি। যাই হোক দর্শক, বাইরে যা দেখাবো। কি নিলে ভাব নিলে? হ্যাঁ, বাইরে যা দর্শক দেখাবো শান্তর ঘুষি দেওয়া। কি দাও? শান্তর ঘুষি দেওয়া, ওই যে ঘুষি দিলে পয়েন্ট ওঠে না, ওইটা দেখাবো যে শান্ত কত পয়েন্ট। এর আগে শান্ত একবার দিয়েছিল 921 তুলছিল, এইবার দেখবো শান্ত কত তোলে, এইবার দেখার পালা। ওকে দর্শক চলেন যাওয়া যাক। দেখেন গাইস, এই যে হচ্ছে স্মৃতিসৌধ, সুন্দরভাবে দেখালাম। তুমি একটু এখানে ধরো, আমি একটু এখানে যাই, যাও। মাঝখান থেকে দেখা। স্মৃতিসৌধ, দিস ইজ ফর ইউ। দেখেন দর্শক, আসলে এখন চলে যেতে হবে, যেহেতু স্মৃতিসৌধটা দেখাই দিলাম। দেখেন কত সুন্দর না শান্ত? অনেক সুন্দর। খালি লোক আর লোক, লোক আর লোক। গরম পাশেই লোক। ছমছম বাজে। এদিকে যাতে চলো এখন আমরা যাবো, খুশি দেওয়া লাগবে আমরা, চলো। ঠিক আছে, চলো। আপনার ওই সব দাম বাদ, আমার ওই দাম বাদ, একবার বলে দিলে নেবেন। আপনি 400 টাকা নেবেন, আপনি কত নেবেন আপনারটা বলে যান। দর্শক বন্ধুরা দেখেন, রিয়ার আজকে একটা এই পিঠাটা রিয়া আজকে অনেক দিন ধরে খালি চাইছিল আমার কাছ থেকে, যে এই পিঠাটা কোথায় পাওয়া যায়। আজকে আমি রিয়াকে ঢাকা নিয়ে এসে এই পিঠাটা খাওয়াচ্ছি। দেখেন রিয়া ওই যে খাচ্ছে, ওই দেখেন। দেখি একটু ভাইয়া, ওই দেখেন মনের জুতার তো আর খোসা দরকার নাই, এটা ফেলাই দে। টেস্ট কিরম রিয়া? সেই স্বাদ।
ভর্তা দেখলে না হ্যাঁ ভর্তা ভর্তা দেখাই নেই, দেখাবো না, সমস্যা নেই। চেপা শুটকি ভালো লাগছে? সব তো চেপার শুটকি নিচে তুমি খাবে। রুটিটা দেখাও একটু, পাতলা তাই না? সেই কি রে আল্লাহ, ফিলটা কিরকম? চোখ দিনা পানি বাড়া গেছে। ভালো লাগছে? ভর্তাটা দেখো না। হ্যাঁ আচ্ছা দেখাচ্ছে ভর্তাটা। কিছু ফালাইছেন কিনা দেখেন। 1 2 3 4 ডাল আর কি কলা কোথায়? এই যে এখানেও আছে। দেখাইছি রিয়া, দেখাইছি। এটা কোন জায়গা এটা বলে দাও দর্শকে। সেই সব আমার দেখা যায়। শেষ করে দেবো।